দিয়ে সেখানে মাটি দিয়ে লোকাল আর সেই সাঁকোর নিচে গিয়ে আমরা আশ্রয় নিলাম। চলছে সন্ধ্যার দিকে খবর পেলাম যে না আর পাক বাহিনী তারা পালিয়ে গিয়েছে, আর কোনো যুদ্ধ আর হবে না এখানে। অলরেডি মিত্র বাহিনী আমাদের গ্রামে ঢুকে পড়েছে, তারা চেকিং করতে করতে এগিয়ে যাচ্ছে, এখন আমরা ফিরতে পারি, কোনো সমস্যা নেই। তখন আমরা ফিরলাম। তো যাই হোক, এটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে মুক্তিযুদ্ধই আসবে, স্বাধীনতায় এর কোনো বিকল্প নাই। এটি একটি জাতির জীবনে একবারই ঘটে এবং আম্মুর সাথে আলাপ করাই, কিন্তু যে আশা আকাঙ্ক্ষা যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা ভিডিওতে এনেছি, আমার বোনকে তো দেখেছি তোমরা, তো আজকে যার জন্য বারবার কিন্তু আমাদের আবারও আমি প্রোগ্রামের পর কি করেছি তারপর পার্ট 2। তো আমি বলবো যে এখন হচ্ছে আমি এখানে বসে আন্দোলন সেই সময় আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা রাস্তায় নেমেছিলাম, অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এক পর্যায়ে সরকারের পতন ঘটলো, তখন তো আমাদের পরিণত বয়স, এক পর্যায়ে চাকরিতে প্রবেশ করলাম, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলো, সুষ্ঠু নির্বাচন হলো। আমাদেরও একটা তখন আশা ছিল যে কিছুটা ত্যাগ তো আমরা করছি, অনেকে প্রাণ দিতে হয় না, আহত হতে হয় নাই, সামান্য প্রাণের বিনিময়ে হয়তো আমরা মুক্তি করতে পারলাম, কিন্তু এটি যেন আর না ঘটে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, সেখান থেকে ব্যর্থ হচ্ছে। আমি যদি মনে করি সেটি হচ্ছে মূল কারণ যেটি আমাদের অধ্যক্ষ বিএলএস মহোদয় কাজ দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের পারস্পরিক সহমর্মিতা, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, সহনশীলতা, এগুলোর কিছুটা অভাব। আমরা যে যখন ক্ষমতায় যাই তখন মনে করি বাকিরা নষ্ট। অবশ্য আমরা গণতান্ত্রিক পন্থায় কিন্তু ক্ষমতা যাই, কোন একটি দল ক্ষমতায় যায়, গিয়ে তারা ভুলে যায় যে বাকি আরো যে মানুষ আছে তাদের কথা আসলে চিন্তা করে না, যার জন্য বারবার